মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে। ঘুম থেকে উঠে নিয়ে দেখছি বাইরের এই অবস্থা। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আজ সেপ্টেম্বরের 14 আর ঘড়িতে এখন ওই 7:30 কি 8টার মতো বাজে। সবেমাত্র উঠে ফ্রেশ হয়ে বাইরে এলাম। অনেকক্ষণ শুয়ে শুয়ে ল্যাদ খেতে খেতে এতক্ষণ আমি উঠে এলাম একটু কাজ করতে। রুমটার অবস্থা দেখো, লোকের স্টোর রুমও বোধহয় এত অপরিষ্কার থাকে না। আমার রুমের যা অবস্থা, এই 2-3 দিন হলো ভাইয়ের ব্যাপারটা নিয়ে ছোটাছুটি করতে করতে আমার রুমটা আর এসে নিয়ে জামা কাপড় খুলছি বেরোচ্ছি এরম করতে করতে রুমটা আমার আর গোছানোই হচ্ছিল না। ভাবলাম আজকে শুয়ে না থেকে একটু কাজ করাই যাক। অনেকক্ষণ থেকে শুয়ে আছি, ঘড়িতে এখন প্রায় 11:30 12টা এরম বাজতে চললো। উঠে এইমাত্র উঠেছি স্নান করব বলে, তারপর ভাবলাম না না আগে একটু রুমটা গুছিয়ে নিই। এবার যদি না গোছায় তাহলে রুমটার মধ্যে এসে বসা বা শোয়া যাবে না। আর সকাল থেকে বৃষ্টির কারণে আমার মুডটাও অফ হয়ে যাচ্ছে। এত বৃষ্টি আমার একদম ভালো লাগে না, চারিদিক স্যাঁতস্যাঁতে একটা ব্যাপার থাকে। যাই হোক, রুমটা আমার গোছানো মোটামুটি হয়ে গেছে। এবার বিছানার চাদরটাও পাল্টে নিচ্ছি। বৃষ্টির কারণে বিছানার চাদরটাও স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। এই কারণেই আমার বৃষ্টি ভালো লাগে না। কোনো জামা কাপড় ঠিক মতো শুকনো হতে চায় না। বিচ্ছিরি একটা ওয়েদার। তবে এই অস্বস্তিকর গরম থেকে একটু রেহাই। ব্যাস, সমস্ত কিছু গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। বেডশিটটা চেঞ্জ করেছি, একটা বালিশ বলে আর বালিশের বড়গুলো পাল্টালাম না। এবার চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে রোজ আর কিউট পুতুলটা, এইটাকে এদিকে দেওয়ালে আমি নতুন করে চিটিয়ে দিয়েছি। আর ওই দিকে একটা রেড পুচকু ছিল, ওইটাকেও আমি এদিকে দেওয়ালে তুলে দিয়েছি। আমার রুমে মোটামুটি আর দেওয়ালে সেরকম জায়গা নেই রাখার মতো কিছু, সমস্ত কিছু চিটিয়ে দিয়েছি। এখন একটু চা আর পাঁপড় নিয়ে বসে পড়েছি। এখন কটা বাজে জানো? 3:30 কি 4টে হবে। আমার মা দেখছি এত তাড়াতাড়ি আজকে উঠে চা আর পাঁপড় নিয়ে বসে পড়েছে। বাইরে তো বৃষ্টি চলছে, মা ওদের আবার খিদে পেয়ে গেছিলো বলছে, সেই জন্য উঠে চা পাঁপড় করছে। আমি এদিকে ঘুমোচ্ছিলাম। ঘুম থেকে উঠে নিয়ে মা বললো চা পাঁপড় করেছি, খাবি তো খা। আমি ভাবলাম যা একটু খেয়েই নিই, তারপর আবার ঘুমাবো। মুডটা কিন্তু আমার বেশ ভার। এর কারণ হচ্ছে এটা আমার একটা ছোটোবেলাকার অভ্যেস। দুপুরে যদি আমি ঘুমিয়ে ফেলি, বিকেল থেকে আমার মুডটা ভীষণ অফ হয়ে যায়। কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না। আর আমি রুম থেকে বেরোয়ও না সেভাবে, বেরোলেও কারোর সাথে কথাই বলি না। কারণ এটা আমার অভ্যেস একটা। আমার ইচ্ছেই করে না কারোর সাথে কথা বলতে, নিজের মতোই থাকি। বাইরে লাইট নেই বলে ক্যামেরার অবস্থা একদম খারাপ, ভীষণ ঝিরঝির করছে। চাটা খাওয়া হয়ে গেছে। এবার ভাবছি চুলটা একটু আজকে তেল দেবো। চুলটার অবস্থা দেখো, একদম কীরকম রুক্ষ টাইপের একটা হয়ে গেছে। সেই জন্য তেলের বোতল নিয়ে চলে এসেছি। আর বোতলটার অবস্থা দেখো একদম চোপসে গেছে। এই বছরের প্রথম আজকেই আমি চুলে তেল লাগাবো। চুলে আমার তেল দেওয়াই হয় না, ওই বছরের সকাল সাথে 1-2বার হয়তো তেল দিই। আর সেই জন্য বোতলটা মুখ ভার করে চোপসে গেছে। এটা কিন্তু নারকেল তেল না, এটা আমারই বানানো একটা তেল। দাঁড়াও আগে শুকে দেখি ভালো আছে কি না। ভালোই আছে, এটা আগের বছরে একবার বানিয়েছিলাম, আর তো নেওয়াই হয় না। ভাবলাম যে নিয়েই নিই, তেলটা ভালো। আমার চুলটা জানো তো আগে অনেক বড় ছিল, কোমরের অনেকটা নিচ অবধি চুলটা ছিল। 2 বছরের বেশি হয়ে গেল চুলটা আমি কেটে ফেলেছি। কেটে ক্যান্সার পেশেন্টকে দান করে দিয়েছিলাম। তারপর থেকে আমি আর চুল বাড়াইনি, কারণ হালকা চুল এখন আমার ভালো লাগে, আর অত ভারী চুল ভালো লাগে না। অনেকটা বড় আমার চুল ছিল, পাশে একটা ছবি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখছো এতটা বড় আমার চুল ছিল, 2 বছরের বেশি হলো কেটে দিয়েছি, তখন থেকে আর বাড়াইনি। যাই হোক, চুলটা আমার তেল দেওয়া হয়ে গেছে। আর ঝুড়ি ঝুড়ি চুল পড়তেও শুরু করে দিয়েছি। এবার আমি ন্যাড়াই হয়ে যাবো মনে হচ্ছে, এত পরিমাণে চুল পড়তে শুরু করেছে। এবার বিকালে একটু স্টোরের দিকে এসেছিলাম, গ্রসারি কিছু নেওয়ার ছিল, সেই জন্য নিয়ে নিয়েছি 2টো আটা। আর বাকি টুকটাক জিনিস দেখছি যে আর কী কী লাগবে। বৃষ্টির মধ্যে বেরোতে ইচ্ছা করছিল না, কিন্তু একটু কাজ ছিল, সেই জন্য বেরোতে হলো। শরীরটা ভাইয়েরও খারাপ, একটু ওষুধ টষুধ নিতে হলো। টুকটাক জিনিসপত্র কেনাকাটা করেছি। আর বিলের অবস্থা দেখো, 500 টাকা প্রায় আমার খরচা চলে গেল। 457 টাকা এখানে আমার বিল হয়ে গেছে। চলো এবার বাড়ি যেয়ে বাকি কথা বাড়ি গিয়ে বলছি। বাড়ি এসে বসে পড়েছিলাম পাউরুটি আর ঘুগনি নিয়ে। এটা আমার ভীষণ পছন্দের একটা খাবার। আর পোড়া পোড়া পাউরুটিগুলো আমি ইচ্ছে করে মাকে বলেছিলাম বানাতে, পোড়া পাউরুটি ভালো লাগে। তারপর মাসিদের বাড়ি থেকে এসে দেখছি মাসি করছে এখানে পিঠে। আর এটা আমার কিন্তু খুব পছন্দের একটা পিঠে, ভীষণ পছন্দের। পিঠে হচ্ছিলো মাসিদের বাড়িতে, আমি তো বসে বসে এখানে একটু ভিডিও বানাচ্ছিলাম। সারাটা দিন আজকে ল্যাদ খেয়ে খেয়ে কাটিয়ে দিলাম, আর একটা ঝাপসা মার্কা ব্লগও তোমাদেরকে দিলাম। যাই হোক, ব্লগটা দেখো কেমন লাগলো জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। আমি কিন্তু ফেসবুকেও ভিডিও বানাই, এই ভিডিওর ডেসক্রিপশানে আমি ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো। তাহলে আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজকের মতো টাটা।